পয়লা বৈশাখের আবেদন এটা অত্যন্ত চিরায়ত, কারণ এই দেশ হচ্ছে কৃষকের দেশ। এক সময় শতভাগ মানুষই, কিছু লোক বাদে অথবা 100 ভাগ লোকই তার কৃষক এবং কৃষি নির্ভর অর্থনীতির উপরে তারা নির্ভর করত। গ্রামে কৃষক কামার, কুমোর, নাপিত, ধোপা, হাড়ি, মুচি, ডোম, মেথর সবই ছিল মানে একই শ্রেণীভুক্ত, একজন আরেকটার প্রতি মানে নির্ভরশীল। এই কৃষকদের উৎসব ছিল বাংলায় এই নববর্ষ উৎসব। এখন আমরা কি ভাবি, আমাদের সরকার কি ভাবছে, এই কথাটা বলতেই হবে। অপসংস্কৃতির বিরুদ্ধে, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ সংস্কৃতির বিরুদ্ধে, যে সংস্কৃতি মানুষের সংগ্রামের কথা বলে বা মানুষের জীবন সংগ্রাম থেকে মানে বেরিয়ে এসছে, সেই সংস্কৃতি হচ্ছে মানুষের সবচেয়ে মানে চিরায়ত সংস্কৃতি, যেটা কৃষক সমাজ থেকে যেটা আমরা লাভ করেছি। তো এখন এই যে বৈচিত্র্য, নানান জায়গার নানান সংস্কৃতি, এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই, আমরা বিভাজন চাই না, আমরা বিভেদ চাই না, আমরা সংঘাত চাই না। আজকে সংঘাতপূর্ণ পৃথিবীতে যেভাবে মানুষের হানাহানি করছে, আজকে এক একটা দেশ আর একটা দেশের উপর যে আধিপত্য বিস্তার করছে, আমরা এইটা চাই না। আমরা চাই আমাদের সমাজে আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই। উই ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। অতএব ডাইভার্সিটি সমাজে থাকবে, তার মধ্যে আমরা ঐক্য চাই। এর মাঝ দিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে চাই। আগামী বছর আপনাদের সবার জীবনে নিশ্চয়ই সুখ বয়ে আনবে, সুখ, শান্তি, সমৃদ্ধ আপনারা পাবেন। আজকে যতই বিপর্যয় আসুক, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়, তো সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর। কালবৈশাখী ঝড়ের সব ভেঙে তছনছ করে দিয়ে যাচ্ছে, তার মাঝে কবি মানে নতুনের স্বপ্ন দেখছেন। আমরা সেই নতুনকে গড়ে তুলতে চাই। আমরা অতীতের যা কিছু হয়েছে আমরা সেটির দিকে তাকাতে চাই না। আমরা চাই একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ, যেটা এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে মানে উদাহরণ সৃষ্টি করবে, যে আমরাই পারি আমাদের শান্তির বার্তা নিয়ে মানুষের ভিতরে সমস্ত অশান্তি, সংঘাত বন্ধ করে দিতে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।